বিশেষ পূজার্চনা ও ধর্মীয় অনুষ্ঠানের মধ্যে দিয়ে গঙ্গারামপুর শ্রী রামকৃষ্ণ সেবা সংঘের সাড়ম্বরে কল্পতরু উৎসব অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার সকাল থেকে গঙ্গারামপুর শহরের বিভিন্ন প্রান্তের ভক্তরা পুজোয় অংশ নিতে এবং আশীর্বাদ লাভের আশায় সংঘ প্রাঙ্গণে ভিড় জমান। সকাল 10টা নাগাদ শুরু হয় বিশেষ পূজার্চনা ও যজ্ঞ। ধর্মীয় আচার অনুষ্ঠানের পাশাপাশি ভজন কীর্তনের মাধ্যমে পুরো প্রাঙ্গণ ভক্তিময় পরিবেশে মুখরিত হয়ে ওঠে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভক্তদের সংখ্যা আরও বাড়তে থাকে। দুপুর 1টা নাগাদ শান্তিপূর্ণ ভক্তদের শৃঙ্খলাবদ্ধভাবে খিচুড়ি প্রসাদ বিতরণ শুরু হয়। কল্পতরু উৎসব উপলক্ষে গঙ্গারামপুর শ্রীরামকৃষ্ণ সেবা সংঘের পক্ষ থেকে গত মঙ্গলবার থেকে একাধিক সামাজিক ও সাংস্কৃতিক কর্মসূচির আয়োজন করা হয়। এর মধ্যে ছিল রক্তদান শিবির, বস্ত্র বিতরণ, শিশুদের জন্য অঙ্কন প্রতিযোগিতা সহ নানান জনকল্যাণমূলক অনুষ্ঠান। বৃহস্পতিবার ছিল এই উৎসবের শেষ দিন, ফলে স্বাভাবিকভাবেই এদিন শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ প্রাঙ্গণে ভক্তদের ভিড় উপচে পড়ে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, ধর্মীয় উৎসবের পাশাপাশি সমাজসেবার মাধ্যমে মানুষের পাশে থাকাই তাদের মূল লক্ষ্য ছিল। শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ আমাদের প্রতি বছরের ন্যায় বাৎসরিক অনুষ্ঠান এবং সেই সঙ্গে কল্পতরু উৎসব হয়। কল্পতরু উৎসবের হচ্ছে নির্দিষ্ট দিন 1 জানুয়ারি, এবং শ্রীরামকৃষ্ণ সেবা সংঘ বেলুড় মঠের অনুমোদিত যতগুলো প্রতিষ্ঠান আছে সব জায়গাতেই কিন্তু আজকে কল্প উৎসব হয়। সেই উপলক্ষে আমাদের গত 30 তারিখ থেকে শুরু হয়েছে রক্তদান শিবির, গতকাল ছিল বস্ত্র বিতরণ, আজকে নরনারায়ণ সেবা। এই উদ্দেশ্যে আমাদের গঙ্গারামপুরবাসী সবাইকে আমরা সাধ্যমতো প্রসাদ বিতরণ করি। প্রায় আমাদের 4000 লোকের আমরা আয়োজন করেছি, আরও আমাদের 1000 লোকের জিনিস রেডি করা আছে, যদি দরকার হয় আমরা আবার রান্না করে দেবো। দিনে দিনে স্ত্রীবৃদ্ধ আমরা যত সংখ্যক লোককে সেবা দিতে পারি আমরা যেন পারি। ঠাকুরের কৃপায় মানুষ। ব্যুরো রিপোর্ট, উত্তর বাংলা সংবাদ।